আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবী একদিন স্তব্ধ হয়ে যাবে। ফুলে ফলে ভরা এই পৃথিবীর সৌন্দর্য বিনষ্ট হয়ে যাবে। পাখিদের সুমধুর কণ্ঠ আর গাইবে না। সূর্য পূর্ব দিকে উঠবে না। সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিয়ামত হয়ে যাবে। কিয়ামত কবে হবে এই সম্পর্কে আল্লাহ এই জ্ঞান তার নিজের কাছে রেখেছে, এমনকি কোনো নবী রাসূলকে জানাননি। তবে কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী থেকে অনেক কিছু জানতে পারি। কিয়ামত সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন যে অবশ্যই কিয়ামত আসবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস স্থাপন করে না। সূরা আল মুমিনে আল্লাহ বলছেন। এছাড়া আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে 4, 5 আর 6 আয়াতে বলছেন যে পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে, পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, তারপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করা হবে। অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হয়ে যাবে। কিয়ামতের দিনটি সম্পর্কে আল্লাহ সূরা বাকারায় 281 নম্বর আয়াতে বলছেন, আর তোমরা সেই দিনটিকে অপেক্ষা করো যেদিন তোমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে, আর তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। এবার কিয়ামতের অনেকগুলো ছোট এবং বড় আলামত আছে। এখানে কিয়ামতের ছোট কয়েকটা আলামত হচ্ছে, 1 নম্বর হচ্ছে মানুষের ধনসম্পদ বৃদ্ধি পাবে। এত ধনসম্পদ বৃদ্ধি পাবে যে ধনসম্পদ নেওয়ার জন্য কেউ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের ধনসম্পদ বৃদ্ধি পাবে। মানুষের জাকাতের মান নিয়ে সংকটে পড়বে। জাকাতের মান মানুষের কাছে পেশ করা হলে সে বলবে, এ তো আমার কোনো প্রয়োজন নেই। এছাড়া কিয়ামতের আরেকটা আলামত হলো অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারী সংখ্যা বৃদ্ধি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আখিরি জামানায় এই উম্মতের মধ্যে একদল লোক আসবে যাদের হাতে গরুর লেজের নাই, লাঠি থাকবে। তারা আল্লাহর অসন্তুষ্টি নিয়ে সকালবেলা ঘর থেকে বের হবে এবং আল্লাহর ক্রোধ নিয়ে বিকালবেলা ঘরে ফিরবে। তো বর্তমানে সারা বিশ্বে এমন একটা শ্রেণীর সৃষ্টি হয়েছে যারা জুলুম নির্যাতন অসহায় মানুষদের প্রতি লাগাতার করতেই থাকছে। কিয়ামত খুবই সংকটে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী প্রমাণিত হচ্ছে আস্তে আস্তে। কিয়ামতের ছোট আরেকটা আলামতের মধ্যে আছে জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে। সূরা আল বানী ইসরাঈল আল্লাহ বলেন যে আর তোমরা ব্যভিচারের কাছে যেও না, তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং খুবই মন্দ কাজ। কিন্তু বর্তমানে যে হারে ব্যভিচার বেড়েছে, বর্তমানে ব্যভিচারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে, মদ্যপান ছড়িয়ে পড়বে এবং মুসলমানেরা ব্যভিচারে লিপ্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে আমার উম্মতের একটি দল জিনাকে হালাল বলে মনে করবে। আখিরি জামানায় ভালো লোকগণ চলে যাওয়ার পর শুধুমাত্র দুষ্টু লোকেরা অবশিষ্ট থাকবে। তারা প্রকাশ্য